আসতেছে। এত সমস্যা কি রে? আমার আমার নয়েজ কই? বারবার খালি যে নয়েজ নয়েজ। এ নয়েজ না, কথা বলছি স্যার, এটা বলছি। ওকে ওকে ওকে। এখন আমরা কি নিয়ে কাজ করতেছিলাম? আমরা এই সাইটটা তৈরি করার শেষ আমাদের, তাই তো? এই সাইটটা আমরা হোল তৈরি করে ফেললাম। এখন এই সাইটটা তৈরি করার পর এখন আমরা কি করব? বাকিটুকু কাজটুকু করে নিচ্ছে। এখন বাকি কাজটুকু, এটা নিচে দেখেন একটা কি দেয়া আছে, যেটা এটা নিচে একটা দাগ দেয়া আছে, তাই তো? এটা একটা দাগ দেয়া আছে না? আমরা এই দাগটা যদি দিতে চাই তাহলে কিভাবে দিতে পারবো? এই দেখেন আমাদের নিচে একটা দাগ আছে, বাট এই দাগটা কিন্তু নিচে চলে যাবে। কেন চলে যাবে? কারণ এটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে আমাদের ফুটারের দাগ। দাগটা কিন্তু নিচে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু কাজ করে তারপর আপনাদের ডিভাইডারটা দেখাচ্ছি। এখন ধরেন আমরা যদি পরের সেকশন কাজ করতে যাই, পরের এখানে আমাদের দুইটা সেকশন আছে, দুইটা সেকশন দেওয়া আছে। এখন এখানে আমাদের দুইটা কি কলামস নিতে হবে। আমরা প্রথমে নিব হচ্ছে দুইটা কলাম, দুইটা কলাম নিয়ে শুধু এখানে নামগুলো লিখে দিব। হচ্ছে অ্যাড আইটেম, দুইটা কলাম। দুইটা কলাম কি থাকবে? দুই ভাগ, পুরোটা জায়গার হচ্ছে দুই ভাগ। এখন হচ্ছে দেখেন আমরা দুইটা ভাগ নিয়ে নিলাম। এখন যদি একটু এডিটে যাই, এডিটে যাওয়ার পর এখানে আমাদের কি, আমাদের এটা দিতে হবে। ধরেন এখানে ওরা কি একটা টাইটেল দিয়ে দিচ্ছে না? এই টাইটেলটা কি মাপের আপনারা জানেন? এটা দেখার জন্য আপনি কন্ট্রোল চেপে ইন্সপেক্টে ক্লিক করেন। দেখেন এটা কিসের মধ্যে নেওয়া? H4, মানে H4 মানে কি? হেডিং 4, হেডিং 4 ট্যাগের মধ্যে নেওয়া। তাহলে আমাদের নিচেরটা হেডিং 4 ট্যাগের মধ্যে নেওয়া হবে। তাহলে আমি একটা কাজ করি, আমি হচ্ছে হেডিং 4 ট্যাগের মধ্যে এই লেখাটুকু নিয়ে নিচ্ছি। কপি কপি করে হচ্ছে হেডিং 4 S4, তবে একটা কন্ট্রোল বি আর এখানে দিয়ে দিলাম আবার স্ল্যাশ S4। এখানে আমাদের কাজ কি হয়ে গেল? সেভ চেঞ্জ দেওয়ার পর আপনি একটু আপডেট দেন, দেখেন আমাদের নামটা চলে আসছে। দেখেন তো আমাদের নামটা আসছে কিনা, ওয়াট আওয়ার কাস্টমার্স, এই নামটা কিন্তু চলে আসছে। বাট এটা মাঝখানে, মাঝখানে কেন? কারণ আমরা এই সাইডটা ডিজাইন করে নেই। এখন যদি আমরা এই সাইডে যাই, এটাকে এডিট করে আবার সেম ভাবে S4 আমরা কি নিব? একটা S4 ট্যাগ নিব। এগুলো কিন্তু ট্যাগ বলে, সমস্যা নেই। এগুলো আমি এই ক্লাসগুলো ওয়ার্ডপ্রেসে ক্লাস শেষ করে বোঝাবো। হচ্ছে স্ল্যাশ S4, এটার ভিতর এখন আমরা এই বাকি লেখাটুকু নিয়ে নিব। কোন লেখাটুকু? এইটুকু, ওয়াই চয়েস ব্রাথন, কন্ট্রোল বি দিয়ে দিয়ে সেভ চেঞ্জ করার পর আপনি একটা আপডেট দেন। আপডেট দেওয়ার পর এখানে সে রিলোড দেন। দেখেন আমাদেরকে নাম এরকম হইলো কেন? হোয়াট আওয়ার কাস্টমস আমাদের এরকম হইলো কেন লেখাগুলো? এটা আমরা কোথায় দিয়েছিলাম? এটা কি হেডিং এ দিয়ে দিয়েছিলাম নাকি? আসলে একটা সেকশনেই দিতেন। এডিট S4 তো দিলাম দুইটাই। তাহলে একটু উপর নিচে হয়ে গেছে কেন? উপর নিচে তো হওয়ার কথা। আচ্ছা আমি একটা ডিভাইডার দিয়ে দিচ্ছি, দেখি এই প্রবলেমটা ফিক্স হয় কিনা। আমি একটা ডিভাইডার দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ডিভাইডার। আমরা ডিভাইডার দেওয়ার জন্য কি করব? একটু ডিভাইডারে যাওয়ার পর আমরা অ্যাড ডিভাইডার, এখানে অ্যাড ডিভাইডার দিয়ে এটাকে উপর নিয়ে যাবো। এই ডিভাইডারটা কোথায় হবে? উপরে। এই ডিভাইডারে একটু এডিটে যাচ্ছি। এটা হচ্ছে কি শো লেন্স, হ্যাঁ এটা না শো লাইন, লাইনটা দেখা যাবে, ইয়েস দেখা যাবে। এখানে হচ্ছে ডিভাইডার হাইট, আপনি এখানে চাইলে কি ডিভাইডার হাইটটা দিয়ে দিতে পারেন। আমি হচ্ছে সেভ চেঞ্জ দিয়ে দিলাম। এখন হচ্ছে আপডেট, দেখি এখন প্রবলেমটা থাকে কিনা। একটু একটু লোড নিচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে কি আমাদের সাইটের কি একটু প্রবলেম নাকি? সাইট কি একটু লোড নিচ্ছে? এই দেখেন এখন কি ঠিক হয়ে গেছে? হোয়াট আর কাস্টমার সে ঠিক হয়ে গেছে। ওয়াই চয়েস, মানে আমাদের এইটা উল্টাপাল্টা ছিল, এই দাগটা একটু উল্টাপাল্টা ছিল, সেই জন্য কি আমাদের এটা আসছিল না। বাট এখন আমরা কি ডিভাইডার দিয়ে দিছি,
এখন কি এটা ঠিক হয়ে গেছে। দেখেন এখন ডিভাইডারটা কি একটু দেখা যাচ্ছে না, বা এটা কি একদম লেগে গেছে না ডিভাইডারের সাথে? আর কার মাইক্রোফোন অন করো, মাইক্রোফোন অফ করেন কালাম, মাইক্রোফোন অফ করেন। এই তো দেখেন আমরা এখন কি করলাম ওদের মতো ওই যে, বাট এটা দেখেন উপরে যে ডিভাইডারটা দিয়েছে ডিভাইডারের সাথে এই লেখাগুলো লেগে গেছে না, আমরা চাচ্ছি এটা একটু স্পেস দিয়ে দিই, এখানে একটু স্পেস দিয়ে দিব। তাহলে আমরা কি করব, আবার একটা ডিভাইডার নিব, আমরা আবার একটা ডিভাইডার নিব, ডিভাইডারটা দিয়ে দিলাম হচ্ছে উপরে, এটা নিচে এটার উপরে দিয়ে দিলাম ডিভাইডার, তারপর হচ্ছে সেটিংসে যাওয়ার পর শো লাইন, লাইনটা আমাদের দেখা যাবে না। আর এখানে হচ্ছে ডিভাইডার হাইট কতটুকু হবে, আমি এখানে দিয়ে দিলাম 20 মানে এখানে পিক্সেল দেওয়া আছে, মানে হচ্ছে 20 পিক্সেল। সেভ চেঞ্জ করার পর একটু যদি ব্রেথনে রিলোড দেই, দেখেন 20% নিচে নেমে আসবে। কই সেভ হয় নাই বা আপডেট হয় নাই এখনো? রিলোড, কি হলো আমাদের, কিসে প্রবলেম করতে পারবে? এই দেখেন 20% কি নিচে নেমে গেছে, 20% নিচে নেমে গেছে। জি স্যার। হ্যাঁ। এখন আমরা কি করব, আমরা কি এদের মতো হয়ে গেল, 20% নিচে নেমে গিয়ে এদের মতো হয়ে গেল। এখন বাকি যে কাজটা আছে এখন আমাদের এখানে, এটাকে কি সেকশন বলে, এটাকে কি সেকশন বলে জানেন? এই সেকশনের নাম হচ্ছে, আপনি যদি যান এখানে গিয়ে সার্চ করেন, এই সেকশনের নাম হচ্ছে এই যে ব্লক কোয়াইট। আপনাদের মনে আছে ব্লক কোয়াইট? আমরা যখন প্রথম শুরু করলাম, প্রথম আমরা যখন একটা পোস্ট করতেছিলাম, তখন আমরা ব্লক কোয়াইটটা ইউজ করতেছিলাম। একজন মানে উক্তি বা কেউ যদি একটা উক্তি করে, উক্তির পাশে কি উক্তির নাম দেওয়ার জন্য বা ই দেওয়ার জন্য কি আমরা একটা ব্লক কোয়াইট ইউজ করছিলাম। হুম, এটা হচ্ছে আমাদের ব্লক কোয়াইট। এটা দেখেন আমাদের কি ব্লক কোয়াইটটা কি আসছে, বা ব্লক কোয়াইটে সিলেক্ট করলাম অ্যাড ব্লক কোয়াইট, দেখেন ব্লক কোয়াইটটা কি চলে আসছে, এটাকে আমরা ফোল্ড করে দিচ্ছি। ফোল না, এটাও হচ্ছে এই 2 ভাগের 1 ভাগ থাকবে, এখানে আরেকটা সেকশন নিব, এখানে হচ্ছে সেকশন। আচ্ছা প্রথমে আমি এই সেকশনটা আমি একটু এডিট করে নিচ্ছি। এডিট করার জন্য আমাদের কি কন্টেন্ট, এখানে দেখেন কি দেওয়া আছে, এই হচ্ছে এদের কন্টেন্ট। আমি কন্টেন্টও কপি করলাম, কন্টেন্ট কপি, কন্ট্রোল বি। তারপর হচ্ছে অথর, এটার অথর কে বা এই বাণীটা কে করছে, এই উক্তিটা কার, এই লুকের মার্ক এমসি নেভারা এর উক্তি আমি দিয়ে দিলাম। তারপর নিচে যাচ্ছে লিঙ্ক টাইটেল, এটা হচ্ছে তার কি কোনো লিঙ্ক থাকবে, ক্লিক করলে কি কোথাও যাবে? এসইও মাস্টার, সে হচ্ছে এসইও মাস্টার, সেখানে একটা লিঙ্ক দিয়ে দেবে, সেই লিঙ্কে যাবে। কন্ট্রোল বি, এই নিচে হচ্ছে লিঙ্ক, এসইও মাস্টার ক্লিক করলে কোথায় যাবে, আমি আপাতত হ্যাশ দিয়ে দিলাম, কোথাও যাবে না। লিঙ্কে সেভ চেঞ্জ করার পর আপডেট, মানে কি আপডেট করে ফেললাম। এখন যদি একটু রিলোড দিই আমরা সাইটে গিয়ে, দেখেন আমাদের ওদের মতো উক্তিটা চলে আসে কিনা। হয়েছে মার্টিন এমসি নেভারা এসইও মাস্টার, ওদের মতো হয়ে গেছে, সেম এদের মতো হয়ে গেছে, সেম এদের মতো কি হয়ে গেল। এখন আমরা কি করব, এটা নিচের একটা অপশন আছে, এখন এই অপশনটা আমরা তৈরি করে ট্রাই করি, বাট এই অপশনটা আমরা তৈরি করতে পারবো না। কেন তৈরি করতে পারবো না সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। এটার নাম হচ্ছে অ্যাক্রোডিয়ন, এটার নাম কি অ্যাক্রোডিয়ন থেকে অ্যাড আইটেমে যাওয়ার পর আপনি প্লাস দিয়ে, এটা সরি এটা বেশি হয়ে গেছে, মাইনাস, এই হচ্ছে আমাদের কি অ্যাক্রোডিয়ন। এডিটে যাওয়ার পর দেখেন অ্যাড ট্যাবে ক্লিক করলে দেখেন এখানে একটা জাভাস্ক্রিপ্ট প্রবলেম দেখাচ্ছে, এই যে এখানে তাকান, এখানে একটা জাভাস্ক্রিপ্টের প্রবলেম আছে, জাভাস্ক্রিপ্ট বয়েট 0। জি, এটা আমারও সেম প্রবলেম হচ্ছে, কি করা যায় তাহলে? এটা কিছুই করা যাবে না, এটা হচ্ছে আপনি ফিক্সড করতে পারবেন না, এটা হচ্ছে ওদের থিমের প্রবলেম, এটা আমরা ফিক্সড করতে পারবো না। এখানে আপনি চাইলে অন্য কিছু দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন, বাট এটা কাজ করতে পারবেন না এখন। হ্যাঁ, এই জন্য কাজ আমার আনকমপ্লিট। এখন এখানে আপনি চাইলে অ্যাক্রোডিয়ান বাদ দিয়ে আপনি এখানে একটা ইমেজ দিয়ে দিতে পারেন। আপনার যে অ্যাক্রোডিয়ানটা কাজ করতেছে না, সেখানে আপনারা কি একটা ইমেজ বা অন্য একটা কিছু দিয়ে এখানে কাজ চালিয়ে নিতে পারেন। ইমেজ নিলাম, তারপর হচ্ছে অ্যাড আইটেমে গিয়ে এই ইমেজটা এইটুকু থাকবে, এডিটে যাওয়ার পর একটা ইমেজ আমরা ব্রাউজার থেকে নিয়ে আসি। আমাদের এখানে কোনো ইমেজ নেওয়া নাই, আমরা আপলোড ফাইল থেকে সিলেক্ট ফাইলতে যাওয়ার পর আমাদের একটা ইমেজ নিয়ে আসি, ধরেন কোন ইমেজটা দেওয়া যায়, এই ইমেজটা, বাট এই ইমেজটা দিলে তো হয়ে যাবে, সেই ইমেজটা দিয়ে দিলাম ওপেন।
ইমেজটা ওপেন করলাম, কিন্তু ওপেন করলে কিন্তু ইমেজটা অনেক বড় হয়ে যাবে। ইমেজটা কি অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি কি করতে চাচ্ছি, এই ইমেজটাকে আমি একটু এডিট করে নিতে চাচ্ছি। প্রথমে এডিট করে তারপর নিতে চাচ্ছি। এখন হচ্ছে কি এডিট, এডিট ইমেজ। এডিট ইমেজ থেকে আমরা এটার সাইজ গুলো কমে একটু ছোট করে নিচ্ছি। এটা সাইজ দিয়ে দিলাম হচ্ছে কত, 200 দিতে পারি, 200 সাইজ দিয়ে দিলাম হচ্ছে 200 দিয়ে স্কেল। এখানে একটু ইমেজটা ছোট হয়ে যাবে। ইমেজটা ছোট হওয়ার পর এটাকে আমরা রোটেট দিয়ে সেভ করে নিতে পারবো। রোটেট দেওয়ার পর এটা হচ্ছে সেভ। স্যার আমরা ইমেজের সাইজটা অন্য জায়গা থেকে করে নিয়ে আসতে পারবো না? হ্যাঁ, করে নিয়ে আসতে পারবেন। আপনি অন্য জায়গা থেকে করে নিয়ে আসেন, কোনো প্রবলেম নেই। এরকম একটা ভালো টুলস যদি একটা রিকমেন্ড করতেন, কি টুলস দিয়ে সবচেয়ে ভালো হয়? মানে এই সাইজ গুলো করার, আপনি এগুলোকে ক্রপ করেন। জি, মানে ইমেজের যে রেশিওটা সাইজ, এই সাইজটা কম বেশি করার জন্য কোনো ভালো টুলস আছে? সাইজ করার জন্য তো অনেক আছে, কিন্তু বাট কোনটা ঠিকঠাক ভাবে কাজ করবে এটা তো হচ্ছে দেখার বিষয়। আচ্ছা দাঁড়া, আমি ক্লাস, আচ্ছা দেখে, হ্যাঁ ফটোশপ থেকে করতে পারেন, বাট ফটোশপে তো একটু ক্রপ করে আপনি ওইখানে করতে পারেন, বা ফটোশপের ওইখানে কমানো যায়, পিক্সেল কমানো যায়। আপনি দেখেন এইটা দিয়ে ট্রাই করতে পারেন। বা আপনি অনলাইনে আরো অনেক কিছু আছে রেশিও ঠিক রাখার, আরো অনেকগুলো সাইট আছে, আপনি ওইখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আপনি সার্চ করে নেটে নিয়ে। আচ্ছা আচ্ছা, আমি এই ইমেজটি দিয়ে আপডেট দিয়ে দিলাম। ইমেজটি দিয়ে কি আপডেট দিয়ে দিলাম। আপডেট দেওয়ার পর এখন একটু ব্রেথনে যাই, ব্রেথনে যাওয়ার পর একটু রিলোড দেই। এখানে ইমেজটা চলে আসে কিনা, এই দেখেন ইমেজটা চলে আসছে। এখন একজন আমাকে কোশ্চেন করেছিলেন, স্যার আমরা যদি ইউজ করি বা না করে আমরা কি ডিজাইন করতে পারবো না? দেখেন এখন যদি আপনি এইচটিএমএল সিএসএস পারতেন, তাহলে এই ইমেজটাকে কি আর একটু সুন্দর করে সাইডে নিয়ে তারপর ডিজাইনটা করতে পারতেন। এই ইমেজটাকে আরেকটু সাইডে নিতে পারতেন না? এখন এডিট করে নিতে পারতেন কিনা? জি স্যার। অবশ্যই পারতেন। এটাকে একটু এডিট করে এটা মাঝখানে নিয়ে যেতে পারেন, বাট এখন আমরা মাঝখানে নিতে পারতেন। ওরা যা দিছে তাই আমাদের খাইতে হবে। কারণ কি, আমরা এখানে জোর জুলুম করতে পারবো না, কারণ ওরা যা দিবে তাই। কারণ আমরা জানি না, আমরা কথা বলার স্টাইল জানি না, সেই জন্য কি ওরা যা দিবে আমরা তাই তাই খাইতে বাধ্য। স্যার জি, আমাদের সাইডে যদি স্যার আমরা ওই যে ইন্সপেক্টে ক্লিক করি স্যার, ওই যে রাইট বাটন ক্লিক করি, তাহলে কি স্যার আমাদের এখানে কি কি কাজ করছি কোডিং গুলো দেখা যাবে? হ্যাঁ 100% দেখা যাবে। তাহলে ওই আপনি কোডিং এখানে থেকে আমরা, জি স্যার, তাহলে আমরা ওই কোডিং থেকে একটু স্যার ওই যে মানে এডিট করতে পারবো না স্যার? এডিট করতে পারবেন, বাট আপনি যদি এডিট করেন কিন্তু আপনি যদি এইচটিএমএল না জানেন কোনটার কাজ কি, তাহলে আপনি এডিটটা করবেন কাকে? ধরেন আমি তো বললাম যে আপনি যদি নিজে ভাষা জানেন, কথা বলতে জানেন, যে আপনি বলতে পারবেন যে না আমি এটা খাবো না, আমি এটা খাবো, আপনি আমি মাছ খাবো না, আমি মাংস খাবো, আপনি কি এটা বলবেন? এখন যদি আপনি কথাই বলতে না পারেন, তাহলে আপনাকে যা দিবে তাই তো খেতে হবে। আপনি কি কি বলবেন? কিছু তো বলার নাই, যা দিবে তাই আপনাকে খাইতে হবে। স্যার যেমন আমরা স্যার মৌলিক জিনিসগুলো স্যার, যেমন যে হাইড ওয়েট বা হ্যাঁ কোন দিকে আছে, এগুলা স্যার এখান থেকে তো একটু দেখা যাবে স্যার, তাই না স্যার? হ্যাঁ এখান থেকে আমরা দেখতে পারবো, বাট কি এখান থেকে আমরা যদি বুঝি তাহলে আমরা চেঞ্জ করতে পারবো। এই দেখেন এখানে সবকিছু সিএসএস এর মধ্যে সবকিছু এখানে দেওয়া আছে। দেখেন ডাব্লিউপি ফটো ইমেজ, দেখেন ডিসপ্লে ব্লক করা। আপনি এটাকে ডিসপ্লে ব্লক অন করে তারপর কি এভাবে এই দেখেন ম্যাক্সিমাম হাইট 100%, হাইট কি ও2, ম্যাক্সিমাম উইথ 100%। আপনি এখান থেকে চাইলে এটাকে কি ছোট বড় করে ইমেজটাকে ডিজাইন করতে পারেন। ইমেজটা কি ছোট বড় করে এখান থেকে কি ডিজাইন করতে পারেন। যেমন এই ইমেজটা যদি আপনি বাড়াইতে কমাইতে চান, তাহলে কি এটা ক্লিক করে হচ্ছে আপনি ছোট বড় করে নিতে পারবেন, বাট এটা হচ্ছে এখানে শো করবে না, আপনি এটা দেখতে পারবেন। তারপর হচ্ছে ও2, তারপর হাইট কি, হাইট হচ্ছে ও2 দেয়া। আপনি চাইলে হাইট এখানে ও2 না দিয়ে নিজের মতো করে ডিজাইনও করে নিতে পারবেন। এভাবে সবকিছু করতে পারবেন। এর নিচে স্ক্রল করেন, দেখেন এখানে কি মার্জিন কতটুকু দেয়া আছে, পেডিং কতটুকু দেয়া আছে, তারপর বর্ডার, ফন্ট সাইজ, ফন্ট সবকিছু এখানে দেয়া আছে। আপনারা যদি কি বুঝতে পারেন তাহলে কি পুরো সাইটটাকে কি এডিট করতে পারবেন। বুঝতে পারছেন? দেখেন পজিশন, এটা কি
রিলেটিভ, হিডেন, এগুলো আপনারা কিছুই জানেন না, সেই জন্য কি আপনারা এগুলো বুঝবেন না। বাট আমি আপনাদের পজিশন, রিলেটিভ, এই সেই যা কিছু আছে HTML এর সবকিছু আপনাদের শেখাবো, বুঝতে পারছেন? স্যার ওয়ার্ডপ্রেস নিয়ে আর কতটা ক্লাস হবে? ওয়ার্ডপ্রেস নিয়ে আর 3 থেকে 4টা ক্লাস হতে পারে। তারপরে কি কোডিং শিখবো আমরা? তারপর হচ্ছে কোডিং শেখা শুরু করবো, একদম বেসিক থেকে কোডিং থেকে শেখা শুরু করবো, একদম 25টা, বাকি 25টা ক্লাস হবে শুধু এই ইয়ের উপর, কোডিং এর উপর। কোডিং এর উপর। একদম কোডিং একদম খেয়ে ফেলবেন, এইরকম অবস্থা করে দেবে, কোনো প্রবলেম নেই। স্যার মার্কেট প্লেস নিয়ে তো আমাদের ফাইবার নিয়ে তো তেমন কিছু হইলো না, জাস্ট খালি অ্যাকাউন্ট করতে বললেন, গিগ খুলতে বললেন, করলাম, তারপরে তো কিছুই করলেন না। আচ্ছা তাহলে আজকে আমি একটা কথা বলি, আমি হচ্ছে আজকে রাশেদ স্যারের সাথে কাসার সাথে একটু কথা বলি, হ্যাঁ, যেন পরতে ক্লাসে গিয়ে আপনাদের একটা মানে ওদের একটা ছিল আধা ঘন্টা সময় আপনার সাথে কথা বলবে, এরকম একটা রুল ছিল, তাই এটা না? ভালো হবে স্যার। সমস্যা নেই, তাহলে আমি এটা বলি ওদের সাথে, ওদের বলো, সেমিনার তো ভালো হইতো, আমার তো এই বিষয়গুলো জানি না। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি এটা বলবো ওদেরকে। কাইন্ডলি কথা বলেন। আচ্ছা এখানে কথা বলবো যেন আপনাদের এখানে এসে এই মার্কেট প্লেস সম্পর্কে কিছু কথা বলে যায়, কিভাবে কাজ করবেন, কিভাবে এগুলো বলে যায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এখন আপাতত ক্লাস কন্টিনিউ করেন। এখন দেখেন আমরা কি এই সেকশন পর্যন্ত করে ফেলছি, এখন হচ্ছে তারপরে সেকশন অ্যাবাউট আস। এখানে কি আমাদের সেকশন আছে অ্যাবাউট আস, তাহলে সরি অ্যাবাউট আস না, এটা হচ্ছে আমাদের ফুটার সেকশন। এখন যদি আমরা চাই ফুটার সেকশন আমরা এইগুলো অ্যাড করতে, তাহলে কি করতে পারবো? লেটেস্ট পোস্ট, তারপর হচ্ছে টুইটার ক্লায়েন্ট, আমরা এখানে এরকম ভাবে একটু করা ট্রাই করি, দেখি এগুলো আমরা করতে পারি কিনা। এগুলো করার জন্য আমাদের কোথায় যাইতে হবে? একটু ড্যাশবোর্ডে। এগুলো করার জন্য আমাদের যাইতে হবে হচ্ছে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনি জান হচ্ছে উইজেট, অ্যাপারেন্স থেকে উইজেট, উইজেটে যাওয়ার পর এখন আপনি কি কি দিতে চাচ্ছেন সেগুলো এখানে দিয়ে দিতে পারবেন। আপনি কি কি দিতে চাচ্ছেন সেগুলোকে এখানে দিয়ে দিতে পারবেন। এখন ফুটার এরিয়া ওয়ানে আমরা কি দিব? আমরা ফুটার এরিয়াতে এখান থেকে চয়েস করে দেখি কি দিয়ে দিতে পারি। ওরা একটা দিছে, বাট আমরা অন্য দেবো। এই দেখেন মাফিয়া রিসেন্ট পোস্ট আছে, আমরা এখানে রিসেন্ট পোস্ট গুলো দিতে পারি। রিসেন্ট পোস্ট গুলো আমরা এখানে দিতে পারি কি ফুটার এরিয়া 1 এট উইজেট। ফুটার এরিয়া 1 এ কি থাকবে আমাদের? একটা রিসেন্ট পোস্ট। তাহলে আমরা এখানে লিখে দেই যে রিসেন্ট পোস্ট বা রিসেন্ট পোস্টে লিখে দিই আর এই রিসেন্ট এখানে লেখা থাকবে আমাদের রিসেন্ট পোস্ট, এটা হচ্ছে অল ক্যাটাগরি অল। হ্যাঁ, আর এখানে নাম্বার অফ পেজ 2টা পেজ শো করবে, এখানে আমাদের ফুটার 2টা পেজ কি শো করবে। এখন আপনি যদি চান এই পোস্ট গুলোকে 2টা দেখাই দিই, তাহলে আমাদের একটা পোস্ট করা আছে, আমরা আরেকটা পোস্ট করে নিচ্ছি। যেন আমাদের কি এখানে একটা পোস্ট করা আছে, আমি একটু অল পোস্টে যাই। অল পোস্টে যাওয়ার পর দেখেন একটা পোস্ট কি হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট করা আছে, আমি আরেকটা পোস্ট করে নিচ্ছি। এই পোস্টটা করতে বেশি টাইম লাগবে না, খুব শর্টকাটে করে নিচ্ছি। পোস্টার টাইটেলটা কি হবে? পোস্টার টাইটেল, আচ্ছা ধরেন আমি এখান থেকে একটু টাইটেল নিয়ে নিচ্ছি, এত বেশি না নিয়ে, বা ওয়েব অ্যাপস এটা দিয়ে দিলাম। ওকে, কন্ট্রোল, এটা হচ্ছে টাইটেল। এখানে হচ্ছে কি এখান থেকে স্কুল লেখা দিয়ে দিচ্ছি আপাতত। ওকে, এটা আমাদের পোস্ট। এখানে হচ্ছে কি একটা ফিচার ইমেজ সিলেক্ট করে দিই, একটা ফিচার ইমেজ, হচ্ছে সেট ফিচার ইমেজ। ফিচার ইমেজ কোনটা দিলাম? এটা দিয়ে দিলাম, এটাই কি ফিচার ইমেজ হিসেবে সেট করে দিলাম। এখন আমরা চাইলে এখানে কি কিছু ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি। আমরা এখানে কি কিছু ক্যাটাগরি চাইলে সিলেক্ট করে দিতে পারি। এই যে এখানে কোথায় আমরা ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে পারবো? এই হচ্ছে কি আমাদের ওয়েব পেজ, বা আমরা এখানে অ্যাড নিউ ট্যাগ দিতে পারি, বা কি রিপ্লেস ইমেজ। এই যে উপরে কোথায় আমাদের এই যে ক্যাটাগরি, আমরা চাইলে এখানে কিছু ক্যাটাগরি অ্যাড করে নিতে পারি। মানে কোনটা কোন ক্যাটাগরি, পোস্টগুলো কোন ক্যাটাগরির হবে, ক্যাটাগরিগুলো যদি সিলেক্ট করে দেন, এখানে দিয়ে দিলাম হচ্ছে রাজনীতি, আর এজ রাজ এন আই রাজ
নীতি। রাজনীতি দিয়ে সরি এটা তো ট্যাগ হচ্ছে, সরি এটা হচ্ছে এই যে অ্যাড নিউ ক্যাটাগরি আর অ্যাজ এ রাজনীতি একটু টাইম নিচ্ছে। হ্যাঁ রাজনীতি চলে আসছে, রাজনীতির পর দিয়ে দিলাম হচ্ছে অর্থনীতি, ORTSONITI অর্থনীতি। অর্থনীতির পর দিয়ে দিতে পারে হচ্ছে খেলাধুলা। তার মানে ক্যাটাগরি এতগুলো না দিলেও চলে, দুই একটা ক্যাটাগরি দিয়ে দেখা দিই খালি। মানে আমরা ক্যাটাগরি গুলো শো করাবো। আচ্ছা খেলাধুলা। এখন এই পুস্টটা যে করতেছে, এই পুস্টটা কি ক্যাটাগরি হবে? আপনি এখানে রাজনীতি দিতে পারেন বা কি একটা একটা কিছু দিয়ে দিতে পারেন। আপনি এটা কি দিতে চান ধরেন, হচ্ছে খেলাধুলাতে আমাদের এখন হয় নাই, হয়ে গেল। এখন হচ্ছে আপনি এটা কোন ক্যাটাগরি হবে এখানে সিলেক্ট করে দিতে পারেন নাকি সব ক্যাটাগরি হবে। আপনি এখানে যেটা দরকার রাজনীতি রাজনীতি দিয়ে দিলেন, আর হচ্ছে আমি সবগুলো দিয়ে দিলাম আপডেট, সবকিছুতে কি আপডেট দিয়ে দিলাম। আপডেট দেওয়ার পর আমাদেরকে পোস্ট করা শেষ। এখন আমাদের পোস্ট করা শেষ, এখন কি আমাদের এই সাইটও তৈরি করা শেষ। এখন যদি আমরা একটু ব্রেথ এনজয় রিলোড দেই, দেখেন আমাদের নিচে একটা চলে আসে কিনা ফুটারে, নিচ্ছে একটু উইজেট আসে কিনা, কি আসছে WP অ্যাপ। আরেকটা হচ্ছে কি হেলো ওয়ার্ল্ড, কারণ এখানে আমরা কোনো ইমেজ দিই নাই, সেজন্য কি আমাদের ইমেজটা শো করে না, বাট কি রিসেন্ট পোস্ট কি শো করছে। জি স্যার। এখন আপনি যদি একটা কাজ করেন, এটা এইভাবে শো করছে কেন স্যার? কিভাবে শো করছে? স্যার আমি মানে সোশ্যাল মিডিয়াটা তো মাঝখানে থাকার কথা। কেন আমাদেরটা কোথায়? এই সোশ্যাল মিডিয়াটা কোথায় থাকবে? এই মাঝখানে? হ্যাঁ 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 হ্যাঁ। কেন মাঝখানে থাকবে? এটা তো যে উপরে একটা মাঝখানে আছে, এই যে সবার নিচে, এই যে এখানে, আচ্ছা আচ্ছা এইটা তো উপরে আছে, এটা হচ্ছে নিচেরটা নিচে শো করছে। আচ্ছা আমি একটু হেলো ওয়ার্ল্ডের একটা ইমেজ দিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে সুন্দর দেখা যাবে। হেলো ওয়ার্ডটাকে এডিট করে একটা ইমেজ দিয়ে দিচ্ছি, আর কিছু যেটুকু লেখা আছে এইটুকু থাক, জাস্ট শুধু হালকা ভাবে একটু একটা ইমেজ দিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাবে। সার্ভারটা মেবি একটু স্লো করতেছে। ফিচার ইমেজ, হচ্ছে সেট ফিচার ইমেজ, সেট ফিচার ইমেজ থেকে এখানে দিয়ে দিলাম কোনটা, এই কপিটা দিয়ে দিলাম। আপাতত ইমেজ দেওয়ার টাইম নেই। তারপর হচ্ছে ক্যাটাগরি হচ্ছে অল ক্যাটাগরি, এটা দিয়ে দিলাম অল ক্যাটাগরি আপডেট। আপডেট করার পর এখন কি আমাদের দুইটাই আপডেট হয়ে গেল, দুইটাই কি আমাদের রিসেন্ট পোস্টটা হয়ে গেল। রিসেন্ট পোস্ট তৈরি করার পর এখন আমরা কোথায় যাব? এই দেখেন দুইটা আমাদের চলে আসছে। এখন আমরা যদি আরো কিছু উইজেট দিতে চাই তাহলে আমাদের কোথায় যেতে হবে? একটু লাইব্রেরি থেকে যাচ্ছে কোথায়, রেফারেন্স থেকে উইজেটে, উইজেট আচ্ছা উইজেট। উইজেটে যাওয়ার পর এখন হচ্ছে দ্বিতীয় নাম্বার আমরা কি দিতে যাচ্ছি, বা দ্বিতীয়টা আমরা কি দিতে চাই। ফুটার এরিয়া টুর মধ্যে আমরা দিতে পারি ক্যাটাগরিজ, হচ্ছে ক্যাটাগরিজ, এই ক্যাটাগরিজটা আমরা দিয়ে দিতে পারি। এটা হচ্ছে ফুটার এরিয়া টু একটু উইজেট। এই ক্যাটাগরিজের নাম কি হবে? ক্যাটাগরিজের নাম হবে হচ্ছে আপনার ক্যাটাগরি সিডি, ক্যাটাগরি শো পোস্ট কন্টেন্ট। হ্যাঁ পোস্ট শো পোস্ট কন্টেন্ট থাকবে, আর হচ্ছে শো, আর হচ্ছে দিয়ে দিলাম। তারপর হচ্ছে তিন নাম্বার আমরা কি দিতে পারি? তিন নাম্বার আমরা কি দিয়ে দিতে পারি, এটা আমাদের ডান। এখন হচ্ছে তিন নাম্বার ফুটার এরিয়াতে এখান থেকে আমরা কি দিতে পারি? রিসেন্ট পোস্ট দিয়ে দিচ্ছি, ফ্লোর টুইটার দেবো না, নেভিগেশন মেনু আমরা চাইলে নেভিগেশন মেনু দিতে পারি, রেগুলেশন স্লাইডার, তারপর হচ্ছে সার্চ, টেক্সট, ভিমিও, অনেক কিছু দেওয়া যাচ্ছে। একটা সার্চ নিতে পারি স্যার? হ্যাঁ একটা সার্চ নিতেই পারি, এই যে হচ্ছে সার্চ, এই সার্চটাকে যে 3 নাম্বার দিয়ে দিলাম, হ্যাঁ হচ্ছে একটা ওই যে দিয়ে দিলাম হচ্ছে সার্চ। এটা কি
এটা হচ্ছে নাম দিব কি, টাইটেল নাম কি, সার্চ, SAR স্পেস সার্চ সেট। আর 4 নাম্বারে কি দিতে পারি, 4 নাম্বারে আমরা দিতে পারি হচ্ছে কি দিয়ে আছে, মুভিং ক্লায়েন্ট স্লাইডার। আচ্ছা মুভিং ক্লায়েন্ট স্লাইডারটা আমরা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কোথায়, 4 নাম্বার, এটা হবে 4 নাম্বারে অ্যাড উইজেট। অ্যাড উইজেটে যাওয়ার পর এখানে দেখেন মুভিং ক্লায়েন্ট স্লাইডারের এটার নাম কি হবে, স্লাইডার আওয়ার ক্লায়েন্ট, OU আওয়ার ক্লায়েন্টস বা OUR আওয়ার CLINTS CLIENTS ক্লায়েন্টস। ওই কি হইলো, সেভ, এটাকে সেভ হয়ে গেল, ডান। এখন যদি আমাদের সাইটে যে একটু রিলোড দেয়, দেখি আমাদের 4টা অপশনে এখানে আসে কিনা। দেখেন কি শো করতেছে, খেলাধুলা, তারপর হচ্ছে কি রাজনীতি, অর্থনীতি, আনক্যাটাগরাইজ দেয়া আছে। সব জায়গায় কি 2টা করে পোস্ট শো করতেছে। তারপর হচ্ছে আমাদের সার্চ, এই সার্চে গিয়ে আপনি সার্চ করতে পারবেন। তারপর হচ্ছে আওয়ার ক্লায়েন্ট, বাট আমাদের আওয়ার ক্লায়েন্টটা কি আসছে, এদের মধ্যে কি আমাদের আওয়ার ক্লায়েন্টটা আসছে, আওয়ার ক্লায়েন্টটা আসে না। এই আওয়ার ক্লায়েন্টটা আসার জন্য আমাদের কোথায় যেতে হবে, আমাদের যাইতে হবে হচ্ছে একটু স্লাইডারে, একটু স্লাইডার বা ক্লায়েন্টে যাইতে পারি আমরা। এই দেখেন এখানে যদি সার্চ করেন, দেখেন এখানে একটা ক্লায়েন্ট দেওয়া আছে, ক্লায়েন্ট, ক্লায়েন্টে একটু ক্লিক করেন, দেখেন আমাদের কোনো ক্লায়েন্ট এখানে দেওয়া নাই, কোনো ক্লায়েন্ট কি আমাদের এখানে দেওয়া নাই। তাহলে আমাদের এখানে একটা ক্লায়েন্ট তৈরি করি, অ্যাড নিউ এ গিয়ে একটা ক্লায়েন্ট তৈরি করি। স্যার ক্লায়েন্টের সেকশনটা কি স্লাইডারের ভিতরে অন্তর্ভুক্ত? এটা তো O2 স্লাইড হয়, বাট ইদানিং কেন জানি হচ্ছে না, এটা মেবি কোথাও প্রবলেম হয়েছে। মানে এটা হচ্ছে ক্লায়েন্টের জন্য আলাদা একটা স্লাইডার থাকে। এটা কি আলাদা কোনো স্লাইডার না? আমরা যে এটা আলাদা স্লাইডার, এটা আলাদা স্লাইডার, এটা স্লাইডার রেগুলেশন না, এটা আলাদা। আচ্ছা দেখেন অ্যাড নিউ ক্লায়েন্ট, ক্লায়েন্টের নাম দিলাম হচ্ছে কি C1, দিয়ে দিলাম কি C1, তারপর লিংক দিয়ে দিলাম কি হ্যাশ, তার কোনো লিংক হবে না। তারপর হচ্ছে আর কি করতে পারি আমরা, এখান থেকে তার একটা ইমেজ দিয়ে দিতে পারি, বা ক্লায়েন্টের ইমেজ, সেট পিকচার ইমেজ। বাট আমরা তো কোনো ইমেজ এখানে রাখি না, আমরা ক্লায়েন্টের ইমেজ গুলো নিয়ে আসি। এ হচ্ছে তাদের ক্লায়েন্টের ইমেজ। এখান থেকে কিছু ইমেজ আমরা নিয়ে নিই, ধরেন হচ্ছে এই ইমেজটা নিয়ে নিলাম, সেভ ইমেজ। তারপর হচ্ছে এটা না, এটা নিতে পারি, সেভ ইমেজ। তারপর হচ্ছে আর কোনটা, এই একটা মাস্টার আছে, সেভ ইমেজ। এই 3টা নিলাম। আবার ধর মাঝে মাঝে কিন্তু স্লাইডারটা কাজ করে না, এখন আজকে ক্লাস কাজ করবে কিনা সেটা কিন্তু আমি শিওর না, আবার তারপর আমি ট্রাই করে দেখতে পারি, কারণ অনেক সময় এই স্লাইডারটা কাজ করে না। তারপর আমি ট্রাই করে দেখতেছি, কাজ করলে করতে পারে, কারণ আমরা একটা ক্র্যাক ভার্সনটা ইউজ করতেছি, তো সেই জন্য মাঝে মাঝে প্রবলেম হয়। দেখেন সেট ফিচার ইমেজ দিয়ে দিলাম। প্রথমে কি সেট ফিচার ইমেজ দিয়ে আমরা এটা কি করতে পারি, এটা চয়েস স্লাইডার টেমপ্লেট ডিফিকাল্ট, চয়েস স্লাইডার টেমপ্লেট কি ডিফিকাল্ট, তারপর হচ্ছে পাবলিশড। আমাদের একটা ক্লায়েন্ট তৈরি হয়ে গেল, একটা ক্লায়েন্ট কি আমাদের তৈরি হয়ে গেল। এখন যদি আমরা ক্লায়েন্টে যাই তাহলে দেখো একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন স্যার ওই যে আপনারা যে আমাদের এই যে ক্র্যাক ভার্সন ইউজ করে স্যার শেখাচ্ছেন, এটা গভর্নমেন্ট থেকে স্যার আপনাদের এই প্রিমিয়াম ভার্সন কোনো দেয় না স্যার এগুলা? না, এগুলো দিয়ে দেয় নাই, কারণ ওরা বলে কি একজন ডেভেলপার যখন কাজ করবে, একজন ডেভেলপার কাছে এগুলো থাকে, এগুলো বলে দেয়। বাট ওরা এগুলো নিয়ে কখনো কোশ্চেন করা হয় নাই, বা ওদেরকে জিজ্ঞাসা করা হয় না। ওনারা দেয় না? হ্যাঁ ওনারা দেয় না স্যার? না, ওরা তো আমাদেরকে এভাবে দেয় না। দিলে এত সুবিধা হইতো স্যার আমাদের, তাই না স্যার? হ্যাঁ দিলে তো সুবিধা হইতো। মানে ওরা চিন্তা করে জানেন কি, একজন ডেভেলপারের কি পাওয়ার কম, একজন ডেভেলপারের কাছে কি থিমগুলো থাকতে পারে না, এটা বলে। বাট আমি তো আপনাদের কাছে থিমগুলো দিতে পারি, বাট মানে আমার কাছে মোটামুটি থিম আছে, বাট সব ধরনের থিম আমার কাছে নেই, বাট কিছু থিম আছে আমার কাছে, আমি আপনাদের দিতে পারবো। বাট সেটা তো বললাম যে আপাতত আপনারা এগুলো দিয়ে প্র্যাকটিস করেন, তারপর ক্লায়েন্টের কোনো কাজের জন্য। হ্যাঁ আচ্ছা সমস্যা নেই, ওইটা দেখি আপনাদের কিছু থিমের ব্যবস্থা করতেছি। রাশেদ স্যার আমাকে বলছিল
আপনাদের নাকি একটা থিমের কথা বলবে আপনাদের সাথে, মানে আপনাদের 200-300 টাকা দিয়ে আপনাদের 2 থেকে 250 থিম আর প্লাগইন দিবে, প্রিমিয়াম থিম প্লাগইন 2 থেকে স্যার 250 এগুলো থিম কি প্লাগইন দিবে রেগুলার আপনাকে। লাইসেন্স হবে? এগুলো লাইসেন্স থাকবে। স্যার বেশি না স্যার, অল্প কিছু থিম হলে এনাফ। সমস্যা আর এলিমেন্টের পুরোটা থাকলেই এনাফ। এই পাশে থিম থাকলে এনাফ। আচ্ছা সমস্যা নেই, এটা দেখেন। এটা আবার আপনি ক্লায়েন্টকে দিতেও পারবেন, এটা আবার ক্লায়েন্টকে কাজ করেও দিতে পারবেন থিমটা। আবার আপনি নিজে চাইলে এই থিমটা বিক্রি করতে পারবেন। এই থিমটা ধরেন যদি আপনি নেন, নিয়ে হেরে ক্লায়েন্টকে আপনি ক্লায়েন্টের কাছে বিক্রি করতে পারবেন, মানে একদম লাইসেন্স সহ দিবেন। সেদিন একটা স্যার অফার আসছিল যে মানে ওনার মানে থিমস ইনস্টল করা আছে, শুধু ওনাকে ওই লাইসেন্স কিটা দিতে হবে। এরকম লাইসেন্স কিটা দিতে হবে। জি স্যার। আচ্ছা সমস্যা নাই, এখন হচ্ছে আমরা কাজে চলে যাই। হ্যাঁ, তা না হলে কিন্তু আমরা কাজ শেষ করতে পারবো না। আমরা একটা কি তৈরি করে ফেললাম। জি, যদি আমরা মানে থিমটা দেই তবে কি এক্সট্রা চার্জ করব? অবশ্যই একটা সার্চ করবেন, কারণ আপনি প্রিমিয়াম থিমটা কিনে নিছেন, আপনার কষ্ট করছে না। একটা ক্লায়েন্টের সাথে তো প্রথমে আপনার কথা বলবেন যে আমি তোমাকে প্রিমিয়াম থিমটা তুমি কিনে নাও, তা না হলে আমি তোমাকে সহযোগিতা করব কিনতে। কিন্তু থিমটা যদি আমি কিনে দেই, এটার জন্য তোমার আমাকে এক্সট্রা পে করতে হবে। না স্যার, মানে বলছিলাম যদি থিমটা আমাদের থাকে প্রিমিয়াম থিম, সেইটা যদি দেই। এখন আপনি যদি দয়া মায়া করে ক্লায়েন্টকে করে দেন তাহলে তো আপনার ইচ্ছা। না মানে এক্সট্রা চার্জ কি করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন। মানে অনেক সময় কিছু ক্লায়েন্টকে আপনি এটা করে দিতে পারবেন, বাট সব ক্লায়েন্টকে না। কিছু ক্লায়েন্ট হচ্ছে বুঝেন না, আমি তো বললাম যে কিছু ক্লায়েন্ট হচ্ছে একটু টেড না, তারা কি করে, তারা এসে উল্টাপাল্টা বলে যে আমি জানি এই সেই বকচা করে অনেক কিছু বলে, এই আর কি। এটাই প্রবলেম। ঠিক আছে স্যার। আপনি দিতে পারবেন, সমস্যা নেই। বাট আপনি যেটা এখন ডাউনলোড করতেন এইটা দিয়েন না, ভুলেও দিয়েন না, তাহলে কিন্তু তার পুরো সাইটে হ্যাক হয়ে যাবে। এটা ভুলেও দিয়েন বুঝছি না। স্যার। আচ্ছা, তাহলে আবার ক্লাসে চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা একটা স্লাইডে অ্যাড করব, তারপর হচ্ছে এখানে দুইটা অ্যাড নিউ এ যাওয়ার পর এখানে আমরা কি করব, অ্যাড নিউ যাওয়ার পর আমরা আরেকটা দিয়ে দিলাম হচ্ছে C2, আর এটার কি লিংক দিয়ে দিলাম হ্যাশ। আর এখানে হচ্ছে কি এটা চয়েস স্লাইডার টেমপ্লেট ডিফিকাল্ট, এখানে হচ্ছে সেট ফিচার ইমেজে যাওয়ার পর আমরা আরেকটা ইমেজ এখানে এই মাসের ইমেজটা দিয়ে দিলাম সেট ফিচার ইমেজ। দুইটা দিয়ে দেখি আপাতত কাজ করে কিনা আমাদের। দুইটা দিয়ে আমরা কি পাবলিশড করে দিলাম, দুইটা দিয়ে পাবলিশড করে দিলাম। লোড নিচ্ছে, কারেন্ট চলে গেছে সেই জন্য লোড নিচ্ছে নাকি। এখন আমি একটু, এখন দেখেন লোড নেওয়া শেষ হয়নি। এখন একটু বেতনে যদি রিলোডে দেখি আমাদের সেটা আসে কিনা। হ্যাঁ আসছে, একটা আসছে, একটা আসছে, একটা আসলো কেন দেখি, একটা কেন আসলো এখানে কি, ও আচ্ছা আমাদের সেট ফিচার ইমেজটা সেট হয়নি, সেট হওয়ার আগে হয়ে গেছিল। এবার সেট ফিচার ইমেজ এখন আপডেট দিই। দেখেন দুটো আসছে, বাট কি স্লাইডার হিসেবে আসতেছে না। আমি আপনাদের প্রথমে বলছিলাম স্লাইডারটা একটু প্রবলেম করতেছে। আমি তো আপনার প্রথমে বলছিলাম কি স্লাইডারটা একটু প্রবলেম করতেছে, সেই জন্য কি স্লাইডারটা আসতেছে না, স্লাইডার একটু প্রবলেম আছে। বুঝতে পারছেন? সেটিং আছে কি না? জি, স্লাইডারের জন্য আলাদা কোনো সেটিং আছে কি? না, স্লাইডারের জন্য তো আলাদা কোনো সেটিংস নেই। তাই আপনি এখানে স্লাইডারের যে অপশনগুলো ডিফল্ট করে দিচ্ছেন, বুঝলাম না ডিফল্টটা কেন করা হয়। এটা হচ্ছে ডিফল্ট ওটু করা থাকে, এটা আমি কিছু করতে পারতেছি না, এটা ওটু করা থাকে, সবকিছু ওটু করা থাকে, জাস্ট আমি এখানে ডিজাইনটা করতে পারবো আর কিছু না। এখানে আমি আর কিছু করতে পারবো না, বুঝতে পারছেন?
আচ্ছা, আপনারা দেখেন এই কাজটা যদি আমি কি এডিট ক্লায়েন্ট অপশনে গিয়ে করছিলাম না, এখন এছাড়া তো কোনো সরাসরি স্লাইডার দিয়ে এটা করা যাবে কিনা, সরাসরি স্লাইডার দিয়ে করা যাইতে পারে এখানে, বাট এরকম সুন্দর হয় কিনা এটাই হচ্ছে কথা। মানে আপনি এখানে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ধরেন আপনি যদি এখানে আমরা কি প্রথমে এই উইজেটে যে গেছিলাম, এই যে অ্যাপারেন্স থেকে উইজেট, তাই তো, অ্যাপারেন্স থেকে উইজেটে যাওয়ার পর এত লোড নিলে কাজ করা যায়। এখানে আপনি চাইলে কি স্লাইডারটা নিয়ে দেখতে পারেন যে এটা কাজ করা যায় কিনা, বা স্লাইডারটা নিয়ে কাজ করা যায় কিনা। এখান থেকে একটা স্লাইডার দেওয়া আছে, কিন্তু রেভলিউশন স্লাইডার না, বা রেভলিউশন স্লাইডার অনেক বড় স্লাইডার, এই যে মুভ ইন ক্লায়েন্ট স্লাইডার, এটা আমরা নিয়েছিলাম, বাট এক্সট্রা একটা স্লাইডার থাকে না আমাদের এখানে, দেখি এক্সট্রা কোন স্লাইডার, ইমেজ মেটা মুভিং ক্লায়েন্ট স্লাইডার, মুভিং ফিগার, পোস্ট, টুইটার, রেভলিউশন স্লাইডার না, এক্সট্রা কোনো স্লাইডার না। আচ্ছা, রেভলিউশন স্লাইডারটা যদি নেন ওটার এর পরে, তাহলে এটা মেবি অনেক বড় হয়ে যাবে, এটা কি অনেক বড় হয়ে যাবে। আবার এখানে কি আপনার রেভলিউশন স্লাইডারটাকে ডিজাইন করতে হবে, আবার রেভলিউশন স্লাইডারটা আপনাদের ডিজাইনও করতে হবে, তা নাহলে কাজ করবেন। এখন যদি রিলোড দেন, এখানে এখানে স্লাইডারটা আসবে, বাট কোনো কিছুতে আসবে না, কারণ আমরা তো কোনো কিছু ডিজাইনই করি নাই, তাহলে আসবে কিভাবে? এটা আবার অন্যরকম করা, কই এই যে নিচে এখানে শো করে নেই, শো করছে বাট কোনো কিছু কই না, সেজন্য দেখা যাচ্ছে না। বুঝতে পারছেন? আপাতত এটা নিয়ে আমি করলাম না। হ্যাঁ, এটা হচ্ছে ক্লায়েন্টের এখানে একটু প্রবলেম দেখাচ্ছে, সেজন্য আমাদের এটা কাজ হচ্ছে না। এরকম আরেকটা প্রবলেম হবে হচ্ছে কোথায় জানেন? যখন আমরা এই নিয়ে কাজ করবো, এই যে পোর্টফোলিও, এই পোর্টফোলিও নিয়ে কাজ করবো, পোর্টফোলিও নিয়ে এই যে এখন কিন্তু আমরা পোর্টফোলিও নিয়ে কাজ করবো, তখন দেখেন এখানে ওদের এখানে একটা কি মেনু হচ্ছে, দেখছেন? বাট আমাদের এখানে এই মেনুটা হয় না। এটা কি ক্র্যাক ভার্সনের জন্য নাকি এটা আমি বুঝতে পারিনি, ক্র্যাক ভার্সনের কারণে এরকম হতে। বাট আমি যখন প্রথম এই থিমটা নিয়ে কাজ করতেছিলাম অনেক বছর আগে, প্রায় 2 বছর আগে, তখন হচ্ছে এটা সুন্দরভাবে কাজ করতেছিল, বাট এখন হচ্ছে এটা কাজ করে না। সমস্যা, আমরা করতে থাকি। এখন আমাদের কি উইজেটের কাজ শেষ, এখন আমাদের কি হোম পেজেরও কাজ শেষ হয়ে গেল। এখন আমরা করব পোর্টফোলিও সাইট। কি করব আমরা? পোর্টফোলিও সাইট। তাহলে পোর্টফোলিও সাইট তৈরি করার জন্য আমাদের অবশ্যই পোর্টফোলিও অপশনে যাইতে হবে। আমরা কোথায় যেতে পারি? ড্যাশবোর্ড থেকে পেজ, পেজ থেকে হচ্ছে অল পেজ। কথা শোনা যাচ্ছে আমার? আচ্ছা দাঁড়ান তো, আপনাদের একটা স্ক্রিনশট নিয়ে নিই, 1 মিনিটের জন্য করেন, মাইক্রোফোনটা অফ করেন, 1 মিনিটের জন্য স্ক্রিনশটটা নিয়ে নিই। আচ্ছা, আপনাদের এখান থেকে অফ করছেন নিঃশ্বাস সরকার? ওকে, তাহলে আমরা যাচ্ছি কোথায়? আমরা কোন পর্যন্ত কাজ করতেছিলাম? আমাদের হচ্ছে কি আমাদের পোর্টফোলিও। এখন আবার একটু ড্যাশবোর্ডে যাচ্ছি, কন্ট্রোল চেপে ড্যাশবোর্ড, আর আমাদের সাইটটাকে কেটে দিয়েছিলাম। আচ্ছা, আমরা সাইটটাকে আবার নিয়ে আসি, theme4it.net থেকে আমাদের সাইটটা কেটে দিয়েছিলাম, না দেখে আমরা কি কাজ করব? theme4it.net, তারপর হচ্ছে এখন কন্ট্রোল, তারপর হচ্ছে লাইভ প্রিভিউ, এখন আমাদের ঠিকঠাক আছে, তাই তো? এই সাইটটা আমরা তৈরি করতেছি। এখন আমরা কি তৈরি করবো? একটা পোর্টফোলিও সাইট। আমাদের একটা সাইট কি হোম পেজ ডিজাইন করা শেষ, এখন হচ্ছে আমরা পোর্টফোলিও সাইটটাকে ডিজাইন করব। পোর্টফোলিও সাইটটাকে ডিজাইন করার জন্য আমরা কি করতে পারি? পোর্টফোলিও সাইটটাকে ডিজাইন করার জন্য আমরা কোথায় যাইতে হবে? আমাদের কোথায় যাইতে হবে? অবশ্যই পোর্টফোলিওতে। তাহলে ড্যাশবোর্ড থেকে আমাদের যাইতে হবে কোথায়? পোর্টফোলিও, পেজ, অল পেজ, অল পেজে যাচ্ছি। যারপর হচ্ছে হোম পেজ এডিট, ভালো লাগতেছে না। আচ্ছা, এখানে যাওয়ার পর
এটা হচ্ছে, এটা আমাদের হোম পেজ এডিটে গেছে, আমার মাথা একটু উল্টাপাল্টা করতেছে। পোর্টফোলিও এডিট, পোর্টফোলিওতে গিয়ে হচ্ছে এডিট পেজে গেলাম। এডিট পেজে যাওয়ার পর এই হচ্ছে আমাদের পোর্টফোলিও। এখন পোর্টফোলিওর নিচে আমাদের কোনো ডিজাইন করা নাই। এখন যদি আমরা কোনো কিছু পোর্টফোলিও সাইটে তৈরি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? কারণ আমরা এখানে কি পোর্টফোলিওতে একটু যাই, এই হচ্ছে আমাদের পোর্টফোলিও 2 না 4 কলামস, 4 কলামস পোর্টফোলিওতে যাচ্ছে একটু। এই হচ্ছে আমাদের কি 4 কলামস পোর্টফোলিও। এখন এই পোর্টফোলিওটা তৈরি করার জন্য আমাদের এখানে কি করতে হবে? একটা পোর্টফোলিও এখানে যদি যাই আমরা দেখবেন একটা পোর্টফোলিও অপশন দেওয়া আছে। পোর্টফোলিও অপশন ক্লিক করে অ্যাড আইটেম, অ্যাড আইটেমে যাওয়ার পর কি প্লাস ক্লিক করেন, দেখেন আমাদের কি এটা ফুল উইথ, এটা আমাদের কি ফুল উইথ হয়ে যাবে। তারপর হচ্ছে একটু এডিটে যদি যান, দেখেন এখানে হচ্ছে আপনি পোর্টফোলিওটা তৈরি করতে পারেন। কালার্স 1 2 3 4 5, আচ্ছা এগুলো আমাদের দরকার নেই। এখন আমরা কাউন্ট ডাউন সবকিছু কিন্তু আছে। আমার রিসেন্ট ওয়ার্ক, এই যে এগুলো কিন্তু সব এখানে লেখা আছে। লিঙ্ক টাইটেল, তারপর হচ্ছে কি লিঙ্ক, এখানে লিঙ্ক দিতে পারেন। ক্যাটাগরি, অল ক্যাটাগরি সিলেক্ট করা। বাট আমরা এইখানে কাজ করার আগে, ক্যাটাগরি তৈরি করার আগে আমাদের একটা পোর্টফোলিও অপশনে গিয়ে পোর্টফোলিও তৈরি করার জন্য পোর্টফোলিও অপশনে গিয়ে একটা পোর্টফোলিও ক্যাটাগরি অ্যাড করতে হবে। তাহলে আমরা একটু পোর্টফোলিও অপশনে যাচ্ছি, এটা এখানে থাকে, এটাকে আমরা আপডেট দিয়ে দিলাম। আপডেট দেওয়ার পর আমি একটু পোর্টফোলিও অপশনে যাচ্ছি। পোর্টফোলিও অপশন কোথায়? এই হচ্ছে আমাদের পোর্টফোলিও অপশন। পোর্টফোলিও অপশন থেকে পোর্টফোলিও, পোর্টফোলিও অপশন থেকে পোর্টফোলিও, আপাতত পোর্টফোলিওতে না গিয়ে আমরা একটু ক্যাটাগরিসে যাই। পোর্টফোলিও ক্যাটাগরিজ, এখান থেকে আমরা প্রথমে পোর্টফোলিও ক্যাটাগরিগুলো তৈরি করে নেব। অ্যাড নিউ ক্যাটাগরি, আমাদের প্রথম ক্যাটাগরির নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস। তারপরে ক্যাটাগরি কি একটা আমরা তৈরি করে দিলাম, এটা কি প্যারেন্ট ক্যাটাগরি। প্যারেন্ট ক্যাটাগরি থাকবে না ডেসক্রিপশন, এখানে চাইলে আপনি কিছু ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন। আপাতত আমি কি কোনো ক্যাটাগরির ডেসক্রিপশন এখানে দিলাম না, আমি এইটুকু তৈরি করে দিলাম। আমাদের একটা কি তৈরি হয়ে গেল, আমাদের একটা কি তৈরি অ্যাড ক্যাটাগরি তৈরি হয়ে গেল। এই দেখেন ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি। ওয়ার্ডপ্রেসের পর আপনি তৈরি করেন হচ্ছে পিএইচপি, পিএইচপি ওয়ার্ডপ্রেসের পর হচ্ছে পিএইচপি, পিএইচপিটা তৈরি হয়ে গেল। পিএইচপি পর আপনি দিতে পারেন হচ্ছে আর কি কি পারেন, এইচটিএমএল, এইচটিএমএল এর পর হচ্ছে আপনাদের সিএসএস, ওয়ার্ডপ্রেস, পিএইচপি, এইচটিএমএল, সিএসএস, এই চারটে ক্যাটাগরি ওয়ার্ডপ্রেস, পিএইচপি, এইচটিএমএল, সিএসএস, এই চারটে ক্যাটাগরি আমরা আপাতত রাখলাম। এগুলো কি আমরা আপাতত এগুলো রাখলাম। এগুলো হচ্ছে অ্যাপ্লাই, অ্যাপ্লাই দেওয়ার পর কি আপাতত আর কিছু কারণে আমাদের কি ক্যাটাগরি গুলো তৈরি হয়ে গেল। ক্যাটাগরি গুলো তৈরি হওয়ার পর আমাদের এখন কোথায় যেতে হবে? আমাদের ক্যাটাগরি তৈরি করার পর আমরা তো পেজ থেকে আবার হচ্ছে কোথায় যাব, সরি পেজ থেকে হচ্ছে অল পেজ, পেজ থেকে হচ্ছে অল পেজ, অল পেজ যাওয়ার পর এই হচ্ছে আমাদের পোর্টফোলিও এডিট। পোর্টফোলিও এডিটে যাওয়ার পর আমরা এখানে কি করব, একটু ওয়েট, পোর্টফোলিও এখান থেকে এডিটে যাই, কারেন্ট ওয়ার্ক এখানে, ও না না সরি আমরা একটু ভুল করে ফেলছি। এই ভুলটা হচ্ছে কারণ আমরা হচ্ছে পোর্টফোলিওটা তো তৈরি করি না, কারণ আমরা তো মাত্র পোর্টফোলিও ক্যাটাগরি তৈরি করছি, তাই না? বাট আমরা পোর্টফোলিও কি তৈরি করছি? আমাদের তো একটা পোর্টফোলিও তৈরি করতে হবে প্রথম, আমাদের তো প্রথম পোর্টফোলিও তৈরি করতে হবে, তারপর আমরা ওখানে যাবো। এই হচ্ছে পোর্টফোলিও, পোর্টফোলিওতে যাওয়ার পর অ্যাড নিউ, অ্যাড নিউ গিয়ে আমরা একটা পোর্টফোলিও তৈরি করব। পোর্টফোলিও তৈরি করার জন্য অ্যাড নিউ, অ্যাড নিউ থেকে আমরা এখানে কি ধরেন আমরা এই পোর্টফোলিওটার নাম কি দিতে পারি, পোর্টফোলিওটার নাম দিয়ে দিলাম হচ্ছে কি আমার নামই দিয়ে দিলাম, আমার নাম দিয়ে দিলাম। তারপর এখানে একটা ডেসক্রিপশন, এখানে একটা ডেসক্রিপশন আপনার চাইলে দিয়ে দিতে পারেন। ডেসক্রিপশনটা যে কোনো জায়গা থেকে দিতে পারেন। এটা হচ্ছে ধরেন কোথাও ধরেন আমি লোরেন থেকে নিয়ে আসছি, এই যে এখান থেকে নিয়ে আসতেছি কিছু ওয়ার্ড, ধরুন এই পর্যন্ত নিয়ে আসলাম, কপি কপি করে এটার কাজ শেষ আমাদের। এখন এখানে দিয়ে দিচ্ছি, কোথায় দিয়ে দিব, আমাদের এই ডেসক্রিপশনে, ডেসক্রিপশনে দেওয়ার পর আমরা এটা নিচে কি এটা কোন ক্যাটাগরি হবে, বা আমরা একটা ইমেজ সেট করে নিতে পারি। সেট ফিচার ইমেজ কি, সেট
ফিচার ইমেজ থেকে ইমেজ সেট করে দিতে পারি। আমরা এটা কি দিতে, ধরেন আমরা ওদের এখান থেকে এই ইমেজগুলো নিয়ে আসি, ইমেজগুলো নিয়ে আসার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আপনি এই দেখেন সেভ ইমেজ, বুঝতে পারছেন? সেভ ইমেজ, একটা ইমেজ সেট হয়ে গেল, তারপর হচ্ছে এইটা সেট করবেন, এটাতে রাইট বাটন ক্লিক করুন, তারপর এখানে এসে রাইট বাটন ক্লিক করুন, দেখেন এখানে সেভ ইমেজেস চলে আসতেছে। কিন্তু আপনার যদি এই যে এই দাগটা আসার সময় যদি আপনি রাইট বাটন ক্লিক করেন, তাহলে দেখবেন আপনার সেভ আসতেছে না। বাট এইটাতে ক্লিক করে অন্য একটা জায়গায় যেটা নিতে চাচ্ছেন এই ইমেজের উপর ক্লিক করেন, তাহলে দেখবেন সেভ ইমেজেস চলে আসতেছে। এভাবে আপনার যে কটা দরকার, আমরা 3টা নিয়ে গেছি আর 2টা নিব, আর 2টা থেকে ধরেন এই একটা নিতে পারি আমরা, তাহলে সেভ ইমেজ 4টা আর একটা। আচ্ছা, এটা দেন 5টা। হ্যাঁ, আমরা এখন 5টা ইমেজকে এখানে দিয়ে দিচ্ছি, 1 2 3 4 5। ফার্স্ট ইমেজ আমাদের কি হয়ে গেল। এখন হচ্ছে সেট ফিচার ইমেজ দিয়ে এখন এটা কোন ক্যাটাগরি হবে, আমরা যে পোস্টটা করলাম এটা কোন ক্যাটাগরি হবে, আপনি এখান থেকে ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিন, সিএসএস, এইচটিএমএল, পিএসপি, ওয়ার্ডপ্রেস, কোন ক্যাটাগরি হবে। আমি দিয়ে দিলাম হচ্ছে এটা হবে ওয়ার্ডপ্রেস আর পিএসপি, ওয়ার্ডপ্রেস আর পিএসপি, এই 2 ক্যাটাগরি পাবলিশড। আমরা কি পোস্টটাকে পাবলিশড করে ফেলাম, পোস্টটাকে পাবলিশ করার পর এখন যদি আপনি সাইটে যান, একটু টাইম নিচ্ছে, এখন যদি আপনার সাইটে যে পোর্টফোলিওতে একটু রিলোড দেন, দেখেন আপনাদের একটা পোস্ট কিন্তু চলে আসবে, একটা পোস্ট কিন্তু এখানে চলে আসছে, দেখছেন একটা পোস্ট কি এখানে চলে আসতেছে। বাট আপনি এখানে ক্লিক করেন, দেখবেন আপনি ডিটেলস দেখতে পারবেন, বা ইমেজটা এই যে হচ্ছে আমাদের ইমেজ, তারপর নিচে কি আমাদের ডেসক্রিপশন, সবকিছুকে এখানে চলে আসছে। বাট আমাদের এই হোভারটা হচ্ছে না, এই হোভারটা আমি আপনার প্রথমে বলতেছি এই হোভারটা হবে না, কারণ আমরা হচ্ছে ক্র্যাক ভার্সন ইউজ করতেছি, সেই জন্য এই হোভারটা আমরা দিতে পারতেছি না, বা হোভারটা হয় না। আর এখানে একটা অপশন, এই 2টা কাজ করে নাই, এটা হচ্ছে শুধু এই প্রিমিয়াম ভার্সন নাই বলে। এখন কি এই হচ্ছে আমাদের সেকশন, একটা কি আমরা তৈরি করে ফেললাম, তাই তো, একটা আমরা তৈরি করে ফেললাম। এখন এরকম ভাবে আমরা আরো কয়টা অ্যাড করব, আরো ভাবে অ্যাড করে যেন আমাদের সেম ভাবে কি অ্যাড করতে হবে, তাই না? এখন যদি আমরা আবার অ্যাড করতে চাই, তাহলে কি আমাদের সেম ভাবে অ্যাড করতে হবে না এভরিওয়ান? জি স্যার। আমাদের কিন্তু সেম ভাবে অ্যাড করতে হবে। বাট আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা কি কাজ করতে পারি, আমরা এই সবগুলোকে একসাথে শো করাবো। আমরা সবগুলোকে কি করব, একসাথে শো করাবো। একসাথে শো করানোর জন্য আমরা কি করতে পারি, একসাথে শো করানোর জন্য আমরা একটু পোর্টফোলিওতে যাচ্ছি, সরাসরি পোর্টফোলিওর বাইরে যাচ্ছি আর কি। পোর্টফোলিওতে যাওয়ার পর এখন আমরা একটা প্লাগইন নিয়ে আসবো, একটা প্লাগইন মানে এখানে 5-6টা পোস্ট করার জন্য কি আমরা একটা প্লাগইন নিয়ে আসবো। প্লাগইনসে গিয়ে সার্চ করতে হচ্ছে অ্যাড নিউ, প্লাগইনসে গিয়ে হচ্ছে অ্যাড নিউ যাওয়ার পর আপনি সার্চ করেন লিখে ডুপ্লিকেট পোস্ট লিখে এখানে সার্চ করতে পারেন, DUPLI ডুপ্লিকেট পোস্ট। টাইম নিচ্ছে, বা আপনি এখানে করতে পারেন, এই দেখেন তাও চলে আসছে ডুপ্লিকেট পোস্ট। বা আপনি এখানে লিখতে পারতেন হচ্ছে ক্লোন পোস্ট, ডুপ্লিকেট পোস্ট বাকি ক্লোন পোস্ট লিখলে আপনারটা চলে আসতো। দেখেন আমার এটা ইনস্টল করা আছে, জাস্ট আমি এটাকে অ্যাক্টিভ করে দিলাম। একটা জিমেল চাচ্ছে, বাট আমরা আপাতত জিমেলটা দিলাম না। আমরা দেখেন ইউএসড ডুপ্লিকেট পোস্ট, এটা সেটিংসে যাচ্ছে। ইউএসড ডুপ্লিকেট পোস্টে যাওয়ার পর এখন আমরা ডাব্লিউপি টু কপি, আমরা কি কি সাইটগুলোকে কপি করতে চাইবে, কি কি সাইটগুলোকে কপি করতে পারি, দেখেন এখানে সবকিছু দেওয়া আছে, অথর, পাসওয়ার্ড, সবকিছুকে কি আমরা এখান থেকে
অ্যাড করতে পারি। এই যে পোর্টফোলিও ক্যাটাগরিজ টাইপ, তারপর হচ্ছে কি ক্যাটাগরিজ, এখানে কি সবকিছু আমরা কি অ্যাড করতে পারি। সেভ চেঞ্জ দেওয়ার পর আমরা এখানে পারমিশন আছে, এটা কি পারমিশন, এখান থেকে আমরা চাইলে কি কিছুকে অ্যাড করতে পারি। যেমন এখানে আমরা দিতে পারি স্ট্যাটাস লাক, তারপর পারমিশনে যাওয়ার পর এই হচ্ছে কি শপ ম্যানেজার, এসইও এডিটর, এগুলো কি, তারপর এখানে ব্লক, এটা কি ক্লায়েন্টস, অফার, পোর্টফোলিও, স্লাইডার, সবগুলোকে কি আমরা কপি করতে পারবো। তারপর হচ্ছে ডিসপ্লে, এগুলো আপাতত দরকার নেই, আমরা সেভ, মানে আমরা এখানে সিলেক্ট করে দিলাম আমরা কোনগুলোকে কপি করতে পারবো। এখানে যাওয়ার পর আমি একটু যাচ্ছি পেজ থেকে, বা এখন আমরা পেজে যেতে পারি। পেজে না, আমরা হচ্ছে যাচ্ছি হচ্ছে পোর্টফোলিও অপশনে যাচ্ছি। পোর্টফোলিও অপশনে যাওয়ার পর দেখেন একটা আমাদের দেওয়া আছে, এখন দেখেন নিচে একটা ক্লোন নামে একটা অপশন চলে আসছে। কি ক্লোন নামে একটা অপশন চলে আসছে, এখানে ক্লিক করেন, দেখবেন আপনাদের দুইটা হয়ে যাবে, পেজ দুইটা হয়ে যাবে। দেখেন দুইটা হয়ে গেছে। আবার ক্লোনে ক্লিক করেন, তিনটা হয়ে যাবে, মানে পোস্টগুলো কি ডুপ্লিকেট হয়ে গেছে তিনটা। আবার ক্লিক করেন, এখন হয়ে যাবে চারটা। আবার ক্লিক করলে হয়ে যাবে পাঁচটা। কুইক এডিটে যাই, দেখেন এটা পাবলিশড করা আছে, পাবলিশড করা আছে, এটা কি আপডেট। তারপর হচ্ছে নিচেরটা আমরা এডিটে যাচ্ছি। নিচেরটা যাচ্ছি কোথায়, এডিটে যাওয়ার পর আমরা নাম টাম সবকিছুই সেম থাকলো, আমরা কি করব এগুলো ক্যাটাগরি গুলো অন্য ক্যাটাগরি সিলেক্ট করে দেবো। প্রথমটা ওয়ার্ডপ্রেস আর পিএইচপি ছিল, এটা দিয়ে দিলাম সিএসএস এইচটিএমএল, সিএসএস আর এইচটিএমএল। তারপর হচ্ছে কি করবো, একটা ফিচার ইমেজ, এখানে একটা ইমেজ দেওয়া আছে, আমরা এই ইমেজটা না নিয়ে আমরা অন্য একটা ইমেজ নিব। আমরা এই জায়গায় অন্য একটা ইমেজ নিব, ধরেন এটা দিয়ে দিলাম, হয়েছে। তারপর হচ্ছে আপডেট, আমাদের সাইট কি আপডেট দিয়ে দিলাম। নাম্বারটা আর এটার একটু কুইক এডিটে যান, কুইক এডিটে যাই, দেখেন এটা পাবলিশ করা। অনেক সময় কি এগুলো ট্রাস্টে দেওয়া থাকবে, অনেক সময় কি ট্রাস্টে দেওয়া থাকবে, এটা একটু আপনার খেয়াল করতে হবে, বুঝতে পারছেন। যাচ্ছি, এখন হচ্ছে 2 নাম্বারটা আমাদের কাজ শেষ, এখন হচ্ছে 3 নাম্বারটা। 3 নাম্বারটার জন্য আবার আমি এডিটে যাচ্ছি। 3 নাম্বারটা এডিটে যাওয়ার পর আবার সেম ভাবে আমরা ইমেজটা চেঞ্জ করে দিব আর ক্যাটাগরি গুলো চেঞ্জ করে দিব। তারপর এইখানে ক্যাটাগরি দিলাম এইচটিএমএল আর ওয়ার্ডপ্রেস, এটা ক্যাটাগরি দিলাম এইচটিএমএল আর ওয়ার্ডপ্রেস। আর এখানে হচ্ছে ইমেজটা চেঞ্জ করে নিচ্ছি, রিমুভ ইমেজ, এখানে হচ্ছে সেট ফিচার ইমেজ, আর একটা চেঞ্জ করে দিচ্ছি। এইটা হচ্ছে 3 নাম্বার ইমেজটা চলে আসতেছে। তিনটা আমাদের হয়ে গেছে, একটা দুইটা, এটা এই দেখেন 3 নাম্বারটা ফিচার ইমেজটা আসছে নেই, আমি বলছিলাম এটা ফিচার ইমেজটা আসে নাই। কুইক এডিটে যাচ্ছি, ওকে এটা এই আছে, আমি একটু আবার এডিট, সরি এটা না, আমরা 3 নাম্বারটা এডিটে যাচ্ছি। পোর্টফোলিও, আমার কোথায় যাচ্ছে, আবার অফারে চলে গেছে। পোর্টফোলিও, এই দেখেন কি আমাদের পোর্টফোলিও, এটার এডিটে গিয়ে এখন হচ্ছে আবার
আপডেট দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম HTML আর ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি। আমাদের কাজ হয়ে গেল। তারপর হচ্ছে পোর্টফোলিও আর দুইটা আছে, আর দুইটা দিলে কি আমাদের পোর্টফোলিওর কাজ শেষ। এটা হচ্ছে 3 নম্বরটা, এডিট। এডিটে যাওয়ার পর এই ইমেজটা এটার কোন ক্যাটাগরি হবে, এটা HTML আর ওয়ার্ডপ্রেস দিয়েছিলাম, এটা দিয়ে দিলাম CSS আর PHP, CSS আর PHP আর কি রিমুভ ফিচার ইমেজ। এখানে হচ্ছে আমরা পরের ইমেজটা দিয়ে দিব, আর একটা আছে, তাহলে আমাদের কাজ শেষ। দেখেন তো, এখন আমরা এটাকে আপডেট দিয়ে দিচ্ছি। আপডেট দিয়ে নিলাম। তারপর হচ্ছে কি পোর্টফোলিও, এটা হচ্ছে লাস্ট, এটা হচ্ছে পোর্টফোলিও লাস্ট এডিট। এখানে দিলাম হচ্ছে আবার এডিট। দেখেন এখানে কিন্তু ক্যাটাগরি সহ এখানে দেখা যাচ্ছে, ক্যাটাগরি সহ কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে যাওয়ার পর এটা হবে আমাদের কি দিছিলাম, আগেরটা দিছিলাম CSS আর PHP, এটা দিয়ে দিলাম হচ্ছে CSS আর ওয়ার্ডপ্রেস। CSS আর ওয়ার্ডপ্রেস, এখান থেকে রিমুভ ফিচার ইমেজ, রিমুভ ফিচার ইমেজ থেকে ফিচার ইমেজ হচ্ছে এই লাস্টটা সাব ইমেজ। আপডেট আমাদেরকে 5টা দেওয়া শেষ, 5টাই কি আমাদের আপডেট হয়ে গেল বা আপডেট দেওয়ার কাজ শেষ। এখন একটু পোর্টফোলিও একটু যদি চেক করি, তাহলে দেখি আমাদের 5টা আসলো কিনা। আসছে, বাট এখানে কি 3টা শো করতেছে আর বাকিগুলো শো করতে না। ওকে, নো প্রবলেম। আমরা একটু যাচ্ছি কোথায়, আমরা একটু পোর্টফোলিও পেজে যাচ্ছি। পোর্টফোলিও পেজ, অল থেকে পোর্টফোলিও এডিট পেজ, পোর্টফোলিও এডিট। একটু টাইম নিচ্ছে যদিও। এখানে একটু যেগুলো আমরা কেমন আসে কিনা এখানে কি একটা প্রাইসিং আছে না, কোথায় দেখি, পেজ থেকে অফার ক্লায়েন্ট, কই ওদের এখানে প্রাইসিং তৈরি করা নাই। টিম অফার ওরা কি তৈরি করে রাখে? আমরা ওটা দেখবো এখন। স্যার আমরা অন্য একটা টপিক ফাইবার নিয়ে একটু কথা বলেন। এখন ফাইবার নিয়ে কি কথা বলবো? হুট করে ফাইবারে ঢুকাই দিলেন, কি করবো কিছুই তো বুঝি না। হুট করে ফাইবার ঢুকাই দিলাম, কি করবেন কিছুই বুঝেন না? হ্যাঁ, কে বুঝেন না একটু দেখি, কই খুঁজে পাচ্ছি না তো। কে নাম বলেন তো? নোমান। নোমান, আপনি কিছুই বুঝেন না? আপনি ফাইবারে হুট করে ঢুকে গেলেন বাট কিছুই করতে পারতেছেন না?
তাহলে আপনি কাজগুলো যে করতেছেন এগুলো কিভাবে করতেছেন, বা আপনারা যে শিখতেছেন আপনার কি বায়ার রিকোয়েস্ট ঠিকঠাক ভাবে দিচ্ছেন? স্যার এই বিষয়গুলো তো অনেক সমস্যা আছে, কিভাবে বাইরে রিকোয়েস্ট গুলো দিব সেই বিষয়গুলো তো প্রপারলি জানি না। মানে আপনারা কিভাবে বায়ার রিকোয়েস্ট গুলো দিবেন? অ্যাকাউন্ট করছি, গিগ খুলছি, গিগ খুললে তো আমরা শাহেনশাহ। স্যার ওনার সমস্যাটা হচ্ছে, আমার প্রায় অল্প একটু সমস্যা হচ্ছে কি, মানে বায়ারদের সাথে আমরা কিভাবে রিকোয়েস্ট দেওয়ার সময় কিভাবে কথা বলবো, বা বায়ারদের কিভাবে রিকোয়েস্টটা দিলে মানে তারা মনে করবে যে না। আপনার নতুন অবস্থায় কিন্তু আপনার গিগ দেখে কেউ কাজ দিবে না। আপনি কি করবেন? বায়ার রিকোয়েস্ট পাঠাবেন। বায়ার রিকোয়েস্ট, আপনার বায়ার রিকোয়েস্ট দেখে কিন্তু সে আপনাকে কাজটা দিতে চাইবে। তখন আপনার গিগে যদি $100 বা $120 দিয়ে রাখেন, এটা কোনো ফ্যাক্ট না, কারণ আপনাকে নতুন করে একটা অফার ক্রিয়েট করে পাঠাইতে হবে। আচ্ছা স্যার, বুঝতে পারছেন? এই $120 এটা তো জাস্ট আপনি শো আপ করানোর জন্য। জি, এই কথাটা আমি বলতেছি, মিষ্টি পরে খেতে দিদার কথা বলতে। স্যার আমি তো এই কথাটাই বলতেছি যে আমরা কিভাবে কাস্টম অফার তৈরি করব, কাস্টম অফারটা পাঠাইতে পারি বা কিভাবে এখন কাস্টম অফারটা কিভাবে তৈরি করবেন? আগে হচ্ছে ক্লায়েন্টের সাথে কথা বলেন। ক্লায়েন্ট যখন বলবে আপনাকে কাস্টমারটা পাঠাইতে, স্যার একদম প্রপার ওয়েতে একটা ক্লাস নেন, আমরা এগুলা বুঝি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আপনাদের শুধু ফাইবার অ্যাকাউন্টের উপর আমি একটা ক্লাস নিব। জি স্যার, জি স্যার, মানে আপনি অ্যাকাউন্টের একদম মানে বায়ার রিকোয়েস্ট দেওয়া থেকে শুরু করে এসএমএস, মানে বায়ারের সাথে কিভাবে চ্যাট করব, এগুলো একদম বিস্তারিত স্যার আপনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা নিয়ে আমি আপনাদের একটা ক্লাস নেব শুধু এই ফাইবার মার্কেটপ্লেসের উপর। জি স্যার, আপনি বায়ারের সাথে সরাসরি চ্যাট করে কাজ করে আবার ডেলিভারি দিবেন, দিয়ে আমাদের দেখাবেন। হ্যাঁ জি স্যার, এই সমাধানের কথা আমার পছন্দ হয়েছে স্যার। মানে বায়ারের কাছ থেকে আমি কাজ নিয়ে তারপর হচ্ছে আপনাদের করে দেখাবো। আপনি সরাসরি রিকোয়েস্ট দিবেন, কাজ নেবেন, কাজটা নেওয়ার পর কাজটা আবার করার পর ডেলিভারি দিবেন। এই কাজ কেটে কি আমার শেষ